মদিনায় বহুত হাজি আছে মা, এলেন থাকে না মা। হাজিদের উট কুরবানি করে দেব, দুম্বা কুরবানি করে দেব, যা নজরানা তোফা পয়সা দিবে মা, তাই ইনকাম করে আনি মা তোমাকে খাওয়াবো। মা তুমি বড় আলিম বানি দিলে মা, আমি তোর হক আদায় করতে পারলাম না। মা বলো বেচারে, তুমি একটা সন্তান বড় আলেম, মদিনায় গেলে মদিনার মায়ায় তুমি আমাকে ভুলিয়া যাবা। ও বেটা, আমি কার দিকে তাকিয়ে থাকবো? মার কাছে কসম করি বলল, মা কথা দিলাম মা, কথা দিলাম কোনদিন মদিনার মায়ায় থাকবো না। মা তুমি কয়দিনের জন্য আমাকে পারমিশন দাও। মা বলল, তুমি যাও, বেশি দিন মদিনায় দেরি করিও না। ছেলে চলে গেল বড় আলে, হায় রে ও মদিনায় উট জবাই করে, উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, 3 দিন 4 দিন চলে যায়, মার কথাটা মনে পড়ে যায়। মা বলে দিছে, বেটা রে মদিনার মায়ায় আমাকে তুমি ভুলিও যাও না। রক্ত মাখা ছুরি দিয়ে রক্ত মাখা ছোলা গায়ে মতো রক্ত ছিটা, মার মায়ায় পড়িয়ে বাড়ি দিকে রওনা হয়ে গেলেন। আর থাকবো না রে, মা বড় কষ্ট পাবে রে, বাড়ি দিকে চলে যায়। আস্তে আস্তে বেলা গড়ি যায়, এশা আযান শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুবক বলল, রে সারাদিন জামাতে নামাজ পড়তে পারি নাই, এই যে সামনে মসজিদের আযান শোনা যায়, মানে হয় সামনে গেলে জামাতে নামাজটা পড়তে পারো। যুবক আলিম মানুষ দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ এত জোরে চলে গেলেন, আযান শুনে মসজিদটা সামনে নাই, আবার জোরে গেলেন, সামনে গেতে গেতে মসজিদ সামনে পেয়ে গেলেন, মসজিদের সামনে পৌঁছে গেলেন, ওই জামাতের নামাজ পড়ো, জামাতের সালাম ফিরাইলি। সর্বনাশ, আমি কত আশা করছিলাম। দোকান গুলাতে ভিড় করলে দোকান তোমার সামনে দিছে, আমরা তো বলার মতো শক্তি থাকে না। বাবা যারা আছেন রাস্তায় একটু দয়া করে আগে আসুন। বাবা যারা একটু আছেন দয়া করে ভিতরে আসে, আমি হাতে পায়ে ধরি বলি। বাবা যারা একটু ওই যে রাস্তায় যারা আছেন গেটের সামনে আছে, বাবা একটু আগে বসো, বাবা একটু আগে বসো, বাবা একটু আগে বসো, একটা মাঝখানে আগে বসো, একটু আগে বসো। এই দোকান দোকানি করে সব দোকান বন্ধ করি দেন না। মা বোনেরা, আমার মা বোন যে সমস্ত মা বোন আছেন, আল্লাহ রসুলের কাছে স্ত্রীরা ভালোবাসা, নবীদের ভালোবাসায় সমস্ত বিবি নবীর খেদমত করতেছে। এমন সময় নবী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীকে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন? নবী বলল, বিবিরা তোমরা একটু আর পর্দা হয়ে যাও, আমার কাছ থেকে একটু আড়াল হয়ে যাও। মা আয়েশা বলল, হুজুর কেন? আমার তোমার স্ত্রী তোমার কাছ থেকে দূরে যাবে কেন? নবী বলছে, আয়েশা রে, আমার একজন সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ, চোখে দেখে না। আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবীটা আমার ঘরে আসতে দাও, তোরা একটু আমার কাছ থেকে দূরে যাও। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, 2 চোখে দেখে না, তোরা একটু ঘরে আসতে দাও। মা আয়েশা বলল, হুজুর আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা তোমার বিবিরা তোমার কাছে থাকবো, কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাকতুম নিজে বুঝবে না। নবী বলছেন, না না আয়েশা রে, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তুমি আয়েশা তো অন্ধ না। কিন্তু বর্তমান যুগের নারীরা অন্ধ না,
ওই দোকান খাবারে বেড়ায় অন্ধ না, ঠিক না বিঠে? মা বোনেরা, নবী বলল সানাত ফানজাখা, যে নারীরা পর্দা করবে না। মা বোনেরা গো, তুমি তো অন্ধ না, তুমি কেন দোকানের পাশে যায় গল্প করো? মা খবরদার, খবরদার মা, ও মা খবরদার, তোমার চেহারাটা আজকে এত সুন্দর সাজানো কেন করছে? এই চেহারাটা সাজানো বাজানো করতে হয় স্বামী যখন ঘুমিয়ে যায়, স্বামী যখন বিছনায় ঘুমায়, তখন সুন্দর সাজি পরিয়া স্বামীর সাথে গল্প করতে হয়। বর্তমান যুগে নারী নেগেটিভে চলে, স্বামী সাজন পালন দেখে না। গ্রামের দোকানে গ্রামে অভিজ্ঞ না পুরুষ দেখে আমার বিবি কেমন সাজে, বৃষ্টি বৃষ্টি, আরো কত তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ, ঠিক দেবে কি সাজের বাপ? তোমার জায়গাতে আমার জায়গাতে আসছে না বাপ। একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, সাজা রাস্তা দিয়ে যায়, মনে করা যায় এটা বোধ হয় ইন্দিরা গান্ধী আসবে, ঠিক না ঠিক আছে না? কত নারী আছে। নবী বলছে মা ফাতেমা রে, আমার আলী যখন আসবে সুন্দর করে সাজিবারে মা, সুরমা চোখর দিবা। ও মা ফাতেমা, আমার আলী তোর সাধন দেখিয়া খুশি হইলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। বর্তমান যুগের নারী স্বামী কোনদিন সাধন পালন দেখে না, সৌন্দর্য দেখে না। মারা, ও সোনাস্তান মারা, ঈশান নামাজ হয়ে গেল, তোমার স্বামী যে আনছে, যে যা আনে, সোনো পাউডার, ফেরান লাভলি, মিজুক পাউডার, ডুরিং ফ্লাওয়ার পাউডার, রজনীগন্ধা তেল, জানবে মা সুন্দর করে সাজো। মাথা চুলগুলা মিনি পাকে সাজেয়া স্বামীর কাছে একে বালিশে একবার যখন ঘুমিয়ে যাবা, তোমার চুলের বাহার দেখি একবার স্বামীকে যদি আফসোস করে তোমার চুলের চুমা যদি খায়, আল্লাহ রাসূল বলে সেই উম্মতটা আমার কাছে বড় প্রিয়। বিশ্ব রাসূল বাড়ি দিকে গেল হযরতে মা আয়েশা, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা সিদ্দিকা খানা খাই নাই। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে আগে খায়, তোরা কোন ঠিক না বেঠিক? তোমার জায়গা খায় না।